কিতা হয়ে আছে বর্ণনা করতাম এটার আসলে 20টা ওভারের একটা ওভারও ভারতের কোনো বোলারের শান্তিতে থাকতে দিছে না ইংল্যান্ডের ব্যাটসম্যান নকলতে। বেন্থামে সেঞ্চুরি করছে এবং লাস্টের দিকে জোফরা আর্চারের ক্যামিও ইনিংস, মানে 20 ওভারের মাঝে প্রত্যেকটা বল এবং প্রত্যেকটা ওভারও মনে হয়েছে যে ইংল্যান্ড হয়তো ম্যাচটা জিতে যাইব। এবং আমরা জানি যে মাইন্ডের খেলা হইলে ক্রিকেট 253 রান করার পরে কিন্তু মাইন্ডের দিক দিয়ে কিন্তু ইংল্যান্ড হারিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা কতটুকু স্ট্রং হইয়া এবং শেষ পর্যন্ত তারা ফাইট করছে এবং শেষ বল পর্যন্ত তারা লইয়া গেছে। 7 রানে যদিও ম্যাচটা আসছে কিন্তু অরিজিনালি কিন্তু ক্রিকেটটা জিতে গেছে ইংল্যান্ডের কাছে, কারণ এরকম মন মানসিকতাই থাকা দরকার। দিন শেষে একদল আর একদল জিতবো, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, এটাই খেলার বৈশিষ্ট্য। কিন্তু ওই যে লড়াই করার যে মন মানসিকতা, যে লায়নের মতো, মানে একবারে মানে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত যে লড়াই হইরা যাওয়া, ওয়ান ম্যান আর্মি 1 সেঞ্চুরি করছে এবং সঞ্জু স্যামসংয়েও অসাধারণ ইনিংস খেলাইছে এবং ঈশান কিষান লাস্টের দিকে আবার তিলক বার্মাও একটা ক্যামিও ইনিংস খেলাইছে এবং শুভমান দুবে প্রত্যেকের কন্ট্রিবিউটে কিন্তু একটা বিশাল একটা স্কোর দাঁড় করাইতে পারছিল ইন্ডিয়া। এবং শেষ পর্যন্ত তারা মাঠটা ছাড়ছে জয় নিয়ে এবং সঞ্জু স্যামসং ম্যান অফ দ্য ম্যাচ হইছে, ভেরি গুড। কিন্তু ইংল্যান্ডের খেলায় কিন্তু আমরা মন জিতে গেছে এবং এরকম মেন্টালিটি থাকা দরকার যে টি20 আসলে যে কোনো দল যে কোনো সময় মারতে পারে, কিন্তু আর আগে আরতাম না, রান যতই হোক। এবং টি20 কোনো রানই সেফ নাই যদি তার মেন্টালিটি ঠিক থাকে এবং তার মাইন্ডসেটটা বলা থাকে যে আমি চেঞ্জ করার লাগে খেললাম, আরতাম পারি, জিততাম পারি, কিন্তু আমি জিতার লাগে খেলবো। এরকম এরকম ইন্টেনশন যদি থাকে তাহলে এরকম উপভোগ্য ম্যাচ আমরা দেখতাম পারি। আমরা দর্শক হলতে এরকম আকর্ষণীয় বা প্রতিযোগিতামূলক ম্যাচ বারবার চাই। ধন্যবাদ দুইটা দলই এরকম একটা ভালো একটা ম্যাচ উপহার দেওয়া লাগে। আশা করি ফাইনাল ম্যাচ আরো ভালো হয়ে জমবো নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যকার। ধন্যবাদ সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে খুবই খুশি এবং কৃতজ্ঞতা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফিজ।